সম্মানিত, যার বাড়িতে 7.5 ভরি বাবা সোনা থাকবে, যার বাড়িতে বাবাজি 52 ভরি চাঁদি থাকবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকেই যাকাত দেওয়া জরুরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, যদি কেউ যাকাত না দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাকাত না দেওয়ার কারণে তার সম্পূর্ণ টাকাটাই হারাম। গরিব মিসকিনদেরকে ভালোবাসুন। গরিব মিসকিন আপনার বাড়ির পাশে থাকলে তাদের খোঁজলেন। আমার নবীজি এই এতিম বাচ্চাকে কেমন মোহাব্বত করেছে বাবা, আপনাদেরকে শোনাবো। তবে আপনাদেরকে বলে যাই, একটা বছরে আপনি হিসাব করবেন, আপনি বছরে ধরলেন 2 লাখ টাকা ইনকাম করেছেন। কত? খাওয়া দাওয়া খরচা করে, খাওয়া দাওয়া সবকে বাদ দেওয়ার পরে আপনি হিসাবে দেখতে পেয়েছেন আমার কাছে 2 লাখ টাকা আছে, বা 3 লাখ টাকা আছে, বা 4 লাখ টাকা আছে। আপনার বাড়িতে 7.5 ভরি সোনা আছে, 52 ভরি চাঁদি আছে। আপনি দেখতে পাচ্ছেন আপনাকে যাকাত দেওয়া জরুরি। তো যাকাতটা দিতে হবে কেমন আমরা জানি? জানি গো? জানি না বাবা। যাকাত দিলে পরে আল্লাহ বলছে ওই বাড়িতে আমি আরো বরকত দান করব। জোরে বলো। এই যাকাত হচ্ছে ফকির মিসকিনদের হক। আর প্রত্যেকটা মুসলমান যদি সঠিকভাবে যাকাত দিত, আমাদের এলাকা আপনাদের এলাকাতে গরিব বলে কোনো মানুষ থাকতো না। নাকি বলছে? তারা ঈদের মাঠে 1 কেজি গরুর গোশত কিনে তারা খুশি মানাতো, তারা নতুন জামা পরে ঈদগাহ ময়দানে যেত, তারা আনন্দ ফুর্তি করে ঈদগাহ ময়দানে যেত। এটাই বাবাজি আমার নবীজির ফরমান। জোরে বলে। তাইলে বাবাজি কেমন ভাবে যাকাত দিবেন জানতে রাজি আছেন? কে কে জানবেন না হাত তোলেন। এই দেখুন, 1টা 2টো 3টে জানবেন না? আসুন আমরা যাকাত দিব কেমন করে। আপনি 100 টাকাতে আপনি হিসাব লাগাবেন। 100 টাকাতে যাকাত আসবে কত? 2.5 টাকা। ক টাকা? 2.5 টাকা। 1 লাখ টাকাতে 2.5 হাজার। বুঝতে পেরেছেন? এবার লাখ হবে তো 2.5 টাকা করে আপনি ফকির মিসকিনদের কাছে মাদ্রাসাতে আপনি এই যাকাতটা আপনি বিলি করে দিন। আল্লাহ বলতেছে আমি তার বাড়িতে আরো বরকত দিব। জোরে বলে বাবাজি। তাইলে আজ থেকে আপনারা জেনে নিলেন, যার বাড়িতে 7.5 ভরি সোনা থাকবে, যার বাড়িতে আপনার কিনা 52 ভরি চাঁদি থাকবে, তাকে আপনার যাকাত দেওয়া জরুরি। তাকে যাকাত দিতে হবে। যদি সে যাকাত না দেয় তার সম্পূর্ণ টাকাটা হারাম হয়ে যাবে। বুঝতে পেরেছেন বাবাজি? সোনা মানিক, আজ আমরা মানুষ যাকাত দিতে আমাদেরকে ভালো লাগে না। 4 লাখ টাকা ইনকাম করি, 10,000 টাকা যাকাত দিতে লাগবে। এটা থাকলে আমার বাড়িতে অমুক কাজ করা হবে, ওটা অমুক কাজ করা হবে না, বরঞ্চ আপনার ক্ষতি হয়ে গেল। ভাই, ফকির মিসকিনদের হক, মাদ্রাসার হক, আপনারা প্রত্যেক বছরে একটা হিসাব করে যাকাতটা ফকির মিসকিন এবং মাদ্রাসাতে বিলি করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে। জোরে বলো। তাই কই বলতেছে ভালোবাসার জায়গা মদিনা। আর হবে না নাকি? শেষ করব জি। আমার মনে হয় যে আপনাদের শোনার কোনো ইচ্ছা নাই। আছে? আচ্ছা, কার কার ইচ্ছা আছে একটু হাত তুলুন দেখি। আচ্ছা, এই মেলা টেলা বসেছে নাকি? মেলা বসেছে? আমার এদিকে আবার যদি মেলা বসে তো মা বোনের আবার মেলাতে ঘুরতে এদের খুব ভালো লাগে। কিন্তু এদিকের মা বোনের মেলা টেলাতে ঘুরে। আমাদের ওই সেই মুর্শিদাবাদের কথা বলছি, মেলা পেলে পেরে হয়, যার সাথে জীবনে বসতে চাইবে না জি। আর আপনাদেরকে বলি, যে সমস্ত কমিটি ভাই জলসা করবেন, মেলা দিবেন না। এই মুবারক সরকারি অফিসে দেখা করো। মুবারক বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই মেলাটা আমাদের মুসলমানের ধর্ম তো নয়। এই মেলাটা বা পালন করেছে কারা? ইহুদি খ্রিস্টানেরা। আর আমাদের মুসলমানের ঘরে মেলা চালু হয়ে গেছে। আসুন বাবাজি একবার দূর পড়ো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মুহাম্মদ। তুমি মানলে মানো না
মান মানো না। কারা? সুন্নিরা খায় বিরানি, আর কিছু ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, এরা দুরুদ পড়ে না। তাই আমরা বলি তোমাদের মানতে হলে মানো, না মানলে মানিও না। কিন্তু আমাদের কথা হলো কি, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকের আসল জান্নাত কোথায়? জোরে বলেন না। মদিনা মদিনা। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চল বাবাজি আগে যায়। আমার নবীজি বাচ্চাটাকে বলতে চায়, ছেলে চলো চলো আমার বাড়িতে চলো। জোরে বলেন। আমার নবীজি বাবা গরিব মিসকিনদেরকে খুব ভালোবাসতো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামাইনি কিরাম, আমার নবীজি ওই বাচ্চাটাকে বাবা আপনার কিনা বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বাবাজি আমার নবীজি নিজের হাতে গোসল করায়া দিলেন। জোরে বলেন। নিজের হাতে যখন বাবা গোসল করে দিলেন, সুন্দর একটা বাবাজি নতুন জামা পরায়া দিলেন, আতর লাগাইয়া দিলেন, সুরমা লাগাইয়া দিলেন। তারপরে ওই বাচ্চা এতিমটাকে আমার নবীজি কাঁধে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে বলছে, বাচ্চা চলো চলো এবার ঈদগাহ ময়দানে চলো। বাচ্চাটাকে বলতে চায়, বাচ্চা বলো তুমি খুশি না খুশি নাও। বাচ্চাটা কিছুই বলে না, বাচ্চাটা আব্বা আব্বা করতেছে। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বলতেছে, বলো গো বাচ্চা আমি তোমার আব্বা হব, তুমি কি মানতে রাজি? এ বাচ্চা বলো, তুমি যদি আমাকে আব্বা বলো, তোমার মা হবে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং তিন ইমাম হাসান ইমাম হোসেন হবে তোমার ভাই, এবং তোমার মা আমার বিটি ফাতেমা হবে তোমার বোন, এবং ইনা আলী হবে তোমার চাচা। জোরে এই বাবাজি মুসলমান বাইরে বাচ্চাটা বাবা চোখের পানি ফেলে বলতেছি, ওগো নবীজি বাবা হারা কত বেদনা, মা হারা কত বেদনা। আজকে যদি আমার বাবা থাকতো আমাকে কত আদর করে ঈদগাহ ময়দানে নিয়ে যেত। ওগো হুজুর আমি এত গরিব এত এতিম। আমার নবীজি বাবারে চুমা দিয়ে বলতে চায়, ছেলে চিন্তা নাই, তোমার আব্বাও আছে, তোমার মা আছে, তোমার চাচাও আছে, তোমার ভাইও আছে, তোমার বোনও আছে। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের যখন বাবাজি কথা
বলো বাচ্চাটাকে নিয়ে বাবা ঈদগাহ ময়দানে গেলেন ঈদগাহ ময়দানে যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি ঈদের মাঠে যখন বাবাজি নামাজ কানা পড়ে দিলেন কয়েকজন সাহাবী ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের নামাজ বাবা পড়তে এসেছে আমার নবীজি চোখের পানি ঝরঝর করে বাবা ফেলায় কান্না করতেছে সমস্ত সাহাবীরা বলছে নবীজি আপনি খুশি দিনে এত কান্না করছেন কেন এত কান্না করছেন কেন আমার নবীজি বলছে সাহাবীরা দেখো না আমার কিছু কিছু সাহাবীরা এসেছে তারা গরিব তারা নতুন জামা পরতে পারে না তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে এসেছে ও আমার সাহাবীরা তবে শুনে নাও এই দেখো আমার সঙ্গে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার আব্বা নাই মা নাই সমস্ত সাহাবীরা বলছে গো নবীজি আপনি ঈদের মাঠে দোয়া করে দিন যারা ঈদের মাঠে যারা গরিব মানুষ যারা আপনার কিনা নতুন পোশাক পরতে পাবে না নতুন পোশাক পরার জন্য টাকা পাবে না ও গো নবীজি কাল কিয়ামতের ময়দানে ওই সব উম্মতদেরকে জানাও জান্নাতি লিবাস পরানো হয় নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত এ বাবা দি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা বাবা আমার নবী রহমাতের নবী এই নবীকে এখন বাবা কোন কিছু মানুষ আছে চিনতে পারলো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা আমার নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না ওয়ালাল কমর এবং আমি তারা তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা ওগো মুসা নবী তুমি শুনে রেখে দাও আমি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না বাবাজি এই নবীকে আমরা মোহাব্বত কে করতে রাজি হাত তোলেন শোনা মানে এই নবীকে মোহাব্বত করলে পরে জান্নাতি না জাহান্নামী এটা জোরে বলেন না বাবাজি এই পবিত্র রমজান মাস এত রহমতের মাস আচ্ছা বলুন তো কে কে 30টা রোজা রেখেছেন হাত দেখান তো মাশাআল্লাহ এই রমজান মাসে কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন মসজিদে ইফতার হয় আপনাদের মসজিদে ইফতার হয় না কিছু কিছু মানুষ আছে রোজা না রেখে বাবা মসজিদে ইফতার করতে চলে যায় কি যায় না আরে বাচ্চারা মসজিদে যদি যায় তো বাচ্চারা একদিন তারা ভবিষ্যৎ আমাদের দেখাতে আপনাদের দেখাতে তারাও একদিন রোজা করবে আর বড় দাঁড় হয়ে যদি রোজা না করে ইফতার করতে চলে যায় তার জন্য হুকুম কি হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইফতার দেয় কাদের জন্য গো মসজিদে ইফতার দেয় কাদের জন্য রোজাদার জন্য এর বেরোজাদার যদি গিয়ে খায় তার জন্য খাবারটা কি জায়েজ হবে ইফতার করাটা কি জায়েজ হবে মরার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে বুঝা গেছে কিছু তো বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে আমরা 30টা রোজা আমরা রেখেছি বিরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সঠিকভাবে রোজা করলো তাদেরকে আমি maaf করে দিলাম জোরে বলেন আসুন অনেকে মানুষ তো রোজা করেছেন হ্যাঁ তবে কার কার রোজা কবুল হয়েছে কার কার রোজা কবুল হয়নি এটা তো আমাদেরকে জানতে হবে না জি জানতে হবে না কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে চার শ্রেণীর মানুষের রোজা কবুল করবে না শুনতে রাজি আছে জি আমার দুইটা 5000 টাকা দেন তো হবে কি গো তারপরে আজকে যে ঈদের মাঠে নামাজ পড়লেন কার কার ঈদের নামাজ হয়েছে কার কার হয়নি এটা তো জানতে হবে না হ্যাঁ জানতে হবে কি হবে না
একটা ভাই হবে মায়ের মহব্বতে একটা ভাই 5000 টাকা আছেন নাই ওনা নাকি নবীর আশিক নবীর প্রেমিক বলা নাই বাবাজি আমি চাইবো না একটা ভাইয়ের কাছে আমি প্রমাণ নিব माँ के मोहब्बत करने वाला क्या আছে একটা 5000 হবে না ভাই কত টাকা যাচ্ছে আর এই সব জায়গাতে দান করলে কি কমে যাবে আল্লাহ বলছে আমি আরো বাড়িয়ে দেব জোরে বলেন জি একটা ভাই হবে না 5000 ইনশাআল্লাহ হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ভালো কাজে দান করে তাদের টাকা কমে না বরঞ্চ বাড়ি যায় জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার এই ছেলেটা এমন ভাবে আসছে যে ওই 5000 টাকা দিবে দুধ থেকে ভাবছে যাই একবার দূর করো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ দে পাল তুলে দে জোরে বলুন আট জোরে বলেন না দে দে পাল তুলে দে মাটি হালা করিস না জোরে বলুন দে দে পাল তুলে দে মাটি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তোলেন কি যাবেন না টাকা চাইবেন না হাত তোলেন আর টাকা চাইবেন না মদিনা কে কে যাবেন আবার হাত তোলেন দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে করুন সুবহানাল্লাহ নবী যখন দুনিয়ায় এলো নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে আল্লাহ বলে মাহবুব জোরে বলেন আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে করুন সুবহানাল্লাহ এই সোনা মানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা চল বাবাজি আপনাদেরকে আমি বলতে চাই এ বাবা আমার নবীকে পাথরও চিনেছি কিসে চিনেছে পাথরও চিনেছি আমার নবীকে বাবা খেজুরের গাছের আটি তো বাবা চিনেছে আমার নবীকে গাছে চিনেছি আমার নবীকে হরিণে চিনেছে জোরে করুন সুবহানাল্লাহ এ বাবাজি হরিণে যদি আমার নবীকে চিনতে পারি তাইলে বাবাজি আমরা নবীকে চিনতে পারবো কি পারবো না কি গো আমরা নবীকে চিনি আমরা যদি চিনতাম বাবা কখনো মদ পান করতাম না আমরা যদি নবীকে চিনতাম বাবা কখনো মিথ্যা কথা বলতাম না আমরা যদি নবীকে চিনতাম কখনো সুদ খেতাম না আমরা যদি নবীকে চিনতাম বাবাজি কখনো হারাম খেতাম না আমরা যদি নবীকে চিনতাম কখনো বাপ মাকে বাবা কষ্ট দিতাম না আমরা যদি নবীকে চিনতাম কখনো বাবাজি বিবির গায়ে হাত তুলতাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার
বান্দিরা তোমরা যদি আমার হাবিবুল্লাহকে যদি এক বিন্দু মহব্বত করো ওই কবরে বাবাজি আপনার সাপ যাবে না, ওই কবরে আপনার বেচ্চু যাবে না, ওই কবরে আপনার কোন রকমের আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার দিলেতে নবীজির এক বিন্দু মহব্বত আছে তারাই বাবাজি জান্নাতি মুসলমান। চলো আমাদের কে যাই এই হরিণীটা আমার নবীকে কেমন মহব্বত করেছিল। শুনতে রাজি আছে? আমার নবীজি বাবাদের রাস্তা দিয়ে চলে যান, যেতে 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 বাবাজি এক হরিণী গাছে বাঁধা রয়েছে। হরিণটা আল্লাহর কাছে দোয়া করতেছে, ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহর সঙ্গে আমি কথা বলতে চাই গো আল্লাহ, ওগো আল্লাহ আপনি আমাকে মানুষের মতন জবান খানা দান করে দিন। এ বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন বাবা আগিয়ে গেলেন হরিণীটা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি নবীজি একটা আমি বিপদে পড়েছি, একটু সহযোগিতা করতে হবে। ওগো নবীজি আপনি তো সবাইকে সহযোগিতা করেন গো নবী, ওগো নবীজি আপনি আমাকে একটু সহযোগিতা করুন। বাবা